কোনো ধরনের বিচার করতে পারছে না, কোনো ধরনের সংস্কার করতে পারছে না। ইভেন তারা এখন পর্যন্ত ঘোষণাপত্রটা দিতেও তালবাহানা করছে। আমার ভাইদের জন্য হলেও ঘোষণাপত্রটা দেওয়া উচিত, ইন্টিরিমের তালবাহানা বন্ধ করা উচিত। আমি সবাইকে বলেছি আপনারা আসুন, আমার সাথে অংশগ্রহণ করুন, তারা আসেনি। কেন আসেনি সেটার প্রশ্নের উত্তরে আমি উত্তর চাই না। আসলে একটা বছর পার হয়ে গিয়েছে, আমরা জুলাই অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ করেছিলাম, আমাদের সকল শ্রেণী পেশার মানুষ আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার মেইন কথাগুলোই হচ্ছে গিয়ে আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে, এখানে আপনারা অনেকগুলো লাশ দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটা বছর হয়ে গেছে, কিন্তু ইন্টিরিম কোনো ধরনের বিচার করতে পারছে না, কোনো ধরনের সংস্কার করতে পারছে না। ইভেন তারা এখন পর্যন্ত ঘোষণাপত্রটা দিতেও তালবাহানা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো লাশের উপর দাঁড়িয়ে ইন্টিরিম আজকে বসে আছে, তারা এই শহীদ এবং আহত ভাইদের প্রতিনিধিত্ব করছে না, তো তারা কার প্রতিনিধিত্ব করছে? এটা আমার প্রশ্ন ইন্টিরিমের কাছে। সো ইন্টিরিম যদি এরকম তালবাহানা করে, তারা বারবার বলতেছে তারা সংস্কার করবে, তারা ঘোষণাপত্র দিবে, তারা এটা করবে, তারা সেটা করবে, কিন্তু তাদের আমি কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথা বলছে, তারা ঐক্যমতে আসতে পারছে না। ঠিক আছে, আসতে পারছে না, তাহলে এতগুলো যে লাশের উপর দাঁড়িয়ে আপনারা বসে আছেন, আপনারা দেখেন তারা কি প্রশ্ন করছে। আমি মনে করি যে আমার ভাইয়েরা যদি আজকে বেঁচে থাকতো, তারা এই ধরনের প্রশ্ন করত যে তাদের লাশের উপর দাঁড়িয়ে তাদের এখনো কেন বিচার আপনারা করতে পারছেন না, তাদের এখনো কেন বিচার হয়নি, কেন এখনো পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছে, কেন এখনো পর্যন্ত আমরা ঘোষণাপত্র হাতে পাইনি। আমার ভাইয়েরা, আমার শহীদ ভাইয়েরা তো দেশদ্রোহী হতে পারে না, তারা বীর, তাদের সেই মর্যাদাটা দিতে হবে, বীরের মর্যাদা। তো সেই অনুযায়ী আমি মনে করি যে আমার ভাইদের জন্য হলেও ঘোষণাপত্রটা দেওয়া উচিত, ইন্টিরিমের তালবাহানা বন্ধ করা উচিত। শহীদ হয়েছে, তারা একটা নীরব প্রশ্ন করছে যে তারা যদি হয়তো বেঁচে থাকতো, তারা এই ধরনের প্রশ্ন করতো যে বিচার কোথায়, সংস্কার কোথায়, ঘোষণাপত্র কোথায়। আমি সেই জিনিসগুলোই আজকে তুলে ধরেছি। এখানে আপনারা হয়তো বা অনেকে দেখাতে পারবেন না যে আমি এখানে কি করেছি, বা আমি এখানে বেসিক্যালি আমি একটা স্টেজ মেমোরিয়াল তৈরি করেছি, যেখানে আমার শহীদ ভাই বোনরা যারা আহত হয়েছে বা যারা শহীদ হয়েছে, তারা নীরবে একটা প্রতিবাদ জানাচ্ছে। আমি সবাইকে এখানে ইনভাইট করেছি, সকল দল মত পেশার সকলকে ইনভাইট করেছি। আর এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, আমরা সবাইকে আমি ইনভাইট করেছি, বাট তারা কেউ আসেনি। হয়তো তাদের লিয়াজু মেনটেন করতে হবে দেখে তারা আসেনি, বা তারা তাদের সিন্ডিকেট ভেঙে আসতে পারেনি। আমি তো বলবো আমার এই প্রতিবাদটা যৌক্তিক প্রতিবাদ। আমি কোনো রোড ব্লক করছি না, আমি কোনো জনদুর্ভোগ তৈরি করছি না, আমি এখানে একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি। আমার ভাইয়েরা যদি বেঁচে থাকতে হয়তো এই ধরনের প্রতিবাদই করতো। আমি সবাইকে বলেছি আপনারা আসুন, আমার সাথে অংশগ্রহণ করুন, তারা আসেনি। কেন আসেনি সেটার প্রশ্নের উত্তরে আমি উত্তর চাই না। আমি কোনো ধরনের ক্রেডিট চাই না, তাদের ক্রেডিট লাগবে, আদারওয়াইজ তারা আসবেন। আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। আমি জুলাইয়ে এবং অগাস্টে সামনে সারিতে থেকে আমি যতটুকু সম্ভব আমি করেছি। পুরো আয়োজনটা আমি একা নিজ উদ্যোগে করেছি, 3 দিন না ঘুমিয়ে। আমি যতটুকু পসিবল আমার দিক থেকে পসিবল যে ইন্টিরিমকে আমি প্রশ্নবিদ্ধ করতে অবশ্যই বাধ্য। আমি প্রশ্নবিদ্ধ করতে পারি, কারণ ইন্টিরিম এতগুলো শহীদের লাশের উপর দাঁড়িয়ে তারা বসে আছে, তারা কেন এখন পর্যন্ত আমার ভাইদের বিচার করেনি।